পরন্তপ ন যৎস ইতি গোবিন্দমুক্তা তুষিণীম বভুবঃ। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, এবং এভাবে উক্তা বলে ঋষিকেশম ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণকে গুড়াকেশ নিদ্রাজয়ী অর্জুন পরন্তপঃ শত্রু দমনকারী ন যৎস যুদ্ধ করব না ইতি এভাবে গোবিন্দম ইন্দ্রিয় সমূহের আনন্দ প্রদানকারী শ্রীকৃষ্ণকে উক্তা বলে তুষ্ণীম নীরব বভুব হলেন নিশ্চিতভাবে। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। তাৎপর্য: অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুব আনন্দিত হয়েছিলেন, কিন্তু অর্জুন হচ্ছে পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরেই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এটির অর্থ ছিল এই যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে উদ্ভূত শোকমুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান বা কৃষ্ণ ভবনামৃত লাভ করবেন এবং তারপর যুদ্ধে আত্মনিয়োগ করবেন। এভাবে ধৃতরাষ্ট্রের আনন্দ হতাশায় পর্যবসিত হলো, কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বতোভাবে যুদ্ধে নিয়োজিত হবেন। হরে কৃষ্ণ। প্রভু, মাতাজিরা, আমি তো এভাবে বলতে পারি না বুঝায়, তারপর আমি চেষ্টা করছি, সকলে কৃপা করে ক্ষমা করবেন। পূর্ববর্তী যে শ্লোকগুলোতে থেকে আমরা যা জানতে পারলাম, অর্জুন পণ্ডিতের মতো কথা বলছিলেন। তিনি তার কুলধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ না করে কিন্তু শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তি গ্রহণ করবেন এই কথা বলেছিলেন। আর এই যে কথা যখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, তখন ধৃতরাষ্ট্র ভীষণ খুশি হলেন, কারণ অর্জুন যুদ্ধ না করলে তার পুত্রদের রাজা হতে পারবে, রাজা হতে আর কোনো বাধা থাকবে না, তার আর কোনো সমস্যা থাকে না, তাদের মনের ইচ্ছাটা পূর্ণ হয়। কিন্তু সঞ্জয় তাকে পরক্ষণেই জানিয়ে দিলেন যে অর্জুনের আরেক নাম হচ্ছে পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী। যেহেতু অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেছেন, সেহেতু তিনি অবশ্যই মোহ থেকে মুক্ত হয়ে গুরুদেবের আজ্ঞা পালন করবেন, অর্থাৎ শত্রু বিনাশ করবেন। তাই এই কথা শুনে ধৃতরাষ্ট্র এই কথা শুনে হচ্ছে কষ্ট পেলেন এবং তার সমস্ত পরিকল্পনা কিন্তু ব্যর্থ হলো। এখানে যতটুকু আমি এইভাবে বুঝলাম যে আমরা এই অর্জুন যে পারিবারিক যে মোহাচ্ছন্ন হয়ে পড়ছিলেন, তদ্রূপ আমি আমার থেকে বুঝি যে আমিও এরকম আমি এর ভিতর আছি, কারণ আমি পুরো হচ্ছে এই জড়জাগতিকের ভিতর আমি এই অন্ধকারময় জীবনে আছি। প্রভু আর মাতাজিরা, বিশেষ করে আজকে আমি নিজের একটা কথা বলি যে আজকে আমার কলেজে নিবন্ধনের রেজাল্ট দিল। অনেক আশাবাদী ছিলাম যে কলেজ নিবন্ধনটা হবে, কারণ ভালো পরীক্ষা দিয়েছিলাম বরাবরই, কিন্তু ভাইবাটা একটু খারাপ হয়ে গেছে, কারণ স্কুল করার মধ্যে আর ওইভাবে আর বেশি সময় দিইনি।
তবু মানে ছিলাম যে আশাবাদী, এই জড় জগতে যা হয় সেটাই আমি ছিলাম। কিন্তু আজকে রেজাল্ট দিছে আমার হয় নাই, কিন্তু আমি একটু কষ্ট পাইছি। কষ্ট কিন্তু পরবর্তীতে আমি ভাবতেছিলাম যে আসলে না, এটা আমার তো কষ্ট পাওয়ারই না। আমি এই কষ্ট পাচ্ছি কেন? আমার তো আসলে এটাই উদ্দেশ্য না জীবনের। আমার কষ্ট পাওয়া যাবে না। যাই হোক, আমি একটু এখন আমি এই যে আপনাদের সাধু বৈষ্ণব প্রভুদের সবার মাঝে এসে একটু আমি নিজেকে বুঝতে পারতেছি যে এইটা আসলে এই মোহ করা যাবে না। ঠিকই অর্জুন এরকম মোহ করেছিল, অবশেষে কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের প্রতি তিনি হচ্ছে শ্রীকৃষ্ণের অনুগত হলেন, শরণাগত হলেন। তারপরে হচ্ছে তিনি সমস্ত কিছু বুঝতে পারলেন। পরিশেষে আমরা এটাই বলতে পারি যে গুরুদেবের চরণ আশ্রয় করলে আমরা সমস্ত মোহ মায়া থেকে বের হতে পারবো। আমরা যদি সদ্গুরুর শরণাপন্ন না হই, অর্জুন পরক্ষণে বলেছিল যুদ্ধ করবে না, কিন্তু সে যে গুরু ধরেছিল সে ছিল সদ্গুরু। আর সদ্গুরুর কথা পালন করার কারণে কি হয়, এই বিশ্ব পর্যন্ত জয় করা যায়। তা আমরা ইতিমধ্যেই দেখব অর্জুন যেই গুরু ধারণ করেছিল সে সদ্গুরু, আর কি স্বয়ং সে ভগবান কিন্তু প্লাস সদ্গুরু, আর এর কারণে সে এই যুদ্ধ জয় করতে পারবে। এটা ধৃতরাষ্ট্রকে সুন্দরভাবে বুঝিয়ে দিল যে আপনার ছেলে তো অসৎ। এটা বোঝাচ্ছে যে আপনার ছেলে যারা অসৎ পথে চলে, অসৎ গুরু ধরে, তাদের অবস্থা দুর্যোধনের মতো হয়। আর অর্জুনের মতো যারা সদ্গুরু শরণাপন্ন হবে তারা এই ব্রহ্মাণ্ড পর্যন্ত জয় করতে পারবে। খুব সুন্দর বলেছেন। হরে কৃষ্ণ। সবাই একটু হরি বল দিন স্মৃতি মাতাজিকে। হরি বল, হরি বল, হরি বল।